আসসালামু আলাইকুম। দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম। শুকনো বড়ই মানে বাত্তি বড়ই কিনে এনেছি, সেটাই রোদে দিয়ে পাকিয়ে নিয়েছি। একদম বাত্তি 2 থেকে 3 দিন রোদে দিলেই জানালায় দেখবেন পেকে গেছে। তো সেটা দিয়ে আজকে আচারটা করেছি। এই বড়ি আচারটা একটু আলাদা, মশলা কম এবং একদম শুকনো না। আচারটা শুকনো বড়ই না আর কি, একদম পাকা অবস্থায় এই আচারটা এরকমই হয়। তা আমি তো এভাবে প্রায় করি, সেটাই আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। খুবই মজা হয় খেতে। তা কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। বাড়তি সাইজের বড়ই কিনে এনেছিলাম আরও 2-3 দিন আগে। তো এইভাবে জালিতে করে বারান্দায় রোদে দিয়েছি পেকে যাওয়ার জন্য। বড়ইয়ের আচার করবো, এটা দেশি বড়ই, মাংসওয়ালা। কাঁচা অবস্থায় ভালোই মিষ্টি এবং বেশ মাংস পুরো। বড়িগুলো খুব ভালো। তো একদম পেকে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এগুলো দিয়ে আচার করে আপনাদের দেখাবো। পুদিনা পাতা খেয়ে গোড়াগুলো লাগিয়ে দিয়েছি, খুব সুন্দর হয়েছে। আজকে লাউ চারা লাগালাম, জানি না হবে কিনা, বড় হলে আপনাদের সাথে শেয়ার করব। বাড়তি বড়ই কিনে এনে বাসায় 2 থেকে 3 দিন বারান্দায় রেখে দিয়েছিলাম, একদম পেকে গিয়েছে। এর চেয়ে বেশি শুকাবো না, এর চেয়ে বেশি শুকালে ভিতরের যে জুসটা সেটা একদম হার্ড হয়ে যায়, খেতে ভালো লাগে না। এই ধরনের বড়িগুলো মাংসওয়ালা এবং এই ধরনের সফটের বড়িগুলো দিয়ে আচার করলে খুব ভালো হয়। বেশি শুকনো বড়ি দিয়ে করলে দেখবেন যে খেতে জুসিটা নেসটা পাওয়া যায় না। তো এখন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার আগে অবশ্যই এই বোটাগুলো ছাড়িয়ে নেবেন। বোটা ছাড়িয়ে তারপরে ধুবেন, তাহলে পানিটা ভিতরে যাবে না। এখন আমরা এই বড়িগুলো নিয়ে সরাসরি চুলায় চলে যাব। প্যানে পানি বসিয়েছি, পানিটা ফুটে এসেছে। এ পর্যায়ে বড়িগুলো দিয়ে দেব সিদ্ধ করার জন্য। খুব ভালোভাবে সিদ্ধ করে নেব, খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের বড়িগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে ঠান্ডা করে নেব। প্যানে দিয়ে দিব 1 কাপের চেয়ে সামান্য একটু কম সরিষার তেল। যারা তেল খুব পছন্দ করেন তারা পুরো 1 কাপ দিবেন, তা না হলে হাফ কাপ বা এরকম হাফ কাপের চেয়ে একটু বেশি 1/3 কাপ দিলেই হবে। 4টা শুকনো মরিচ মাঝখানে ভেঙে দিচ্ছি। একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টো সাদা এলাচ থেতো করে দিয়েছি, এতে করে সুঘ্রাণটা বের হয়ে আসবে। গোটা মশলা আর শুকনো মরিচটা 1 মিনিট হবে, এর থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়ে আসবে। হাফ চামচ গোটা 5 ফোড়ন, এটা দিয়েও 10-20 সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেব। এটাকে পুরোপুরি ভাজবো না, তাহলে তেতো লাগবে। এই তেলেই দিয়ে দেব বড়ইগুলো। গোটা মশলার সাথে আর তেলের সাথে বড়িগুলো একটু ভেজে নেব 2 থেকে 3 মিনিট। বড়িতে যে এক্সট্রা পানি যদি থাকেও সেটা থাকবে না। খুব ভালোভাবে ভেজে নেব। একদম পাকা কটই খুলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কতটা মাংসওয়ালা বড়ই। এই বড়ির জাতটা খুব ভালো, দেশি আবার মাংসওয়ালা আবার মিষ্টি, সব মিলিয়ে একদম সোনা সোহাগা। তো 4 থেকে 5 মিনিট বড়িটা ভাজা ভাজা করে নেব। 4-5 মিনিট বড়িটা ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব 1 চামচ শুকনো মরিচ গুঁড়ো, এখানে চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ বিট লবণ, চাইলে সাদা লবণটাও দিতে পারেন, তবে বিট লবণটা দিলে টেস্ট খুব ভালো আসে। মশলাগুলোর সাথে বড়িগুলো আরও 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব।
এভাবে চামচের মাথা দিয়ে একটু ভেঙে দিবেন, এতে করে বড়িগুলো সব ভিতরে মশলা ঢুকবে, খেতে অসম্ভব ভালো লাগবে। একদম শুকনো বড়ির কিন্তু এতটা মাংস হয় না, এই জুসিটা থাকে না, এই পাকাটার মধ্যে এই জুসিটাই থাকে। এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ খেজুরের ছোলা গুড়। এখানে চাইলে আপনারা চিনি দিতে পারেন, আখের গুড় দিতে পারেন, মিষ্টিটা যার যেমন পছন্দ, বড়ই টক কতটুকু ওই অনুযায়ী মিষ্টিটা দিবেন। আমার এই বড়িগুলো অনেক মিষ্টি, আমি এর চেয়ে বেশি দেব না। আমি এই সরষের তেলের কাপে ভিনেগার দিয়ে দিচ্ছি, বা সাদা সিরকা যেটা বলে, 2 টেবিল চামচ। এখানে কোনো পানি যাবে না, এক্সট্রা কোনো পানি থাকা চলবে না। গুড় আর এই ভিনেগারে বড়িটা খুব ভালোভাবে এখন কুক করে নেব। ঝাল আর মিষ্টি যার যেমন পছন্দ ওই অনুযায়ী দিবেন। এটা একটু মিষ্টি মিষ্টি হবে, একটু টক টক সামান্য, আবার একটু ঝাল ঝাল হবে। বড়ি আচার কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। এটা হবে 8 থেকে 10 মিনিট, 5-6 মিনিট বড়ি আচারটা জাল করে নেওয়ার পর এখন এখানে দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন গুঁড়ো। আমার কাছে মনে হচ্ছে আর একটু লবণ লাগবে, তাই আরো 1/2 চামচ সাদা লবণ দিয়ে দিচ্ছি। এখন আর বেশিক্ষণ জাল করা লাগবে না, 4 থেকে 5 মিনিট আচারটাকে ভালোভাবে জাল করে নিলেই হবে। এখানে আমি খুবই কম মশলা বা আচারের যে মশলাগুলো ইউজ করেছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এটা আরো 3-4 মিনিট হবে। এই যে জুসটা দেখছেন, এটা কিন্তু কোনো গুড়ের জুস না, এটা কিন্তু শুধু যে আমাদের বড়ির ভিতরের যে জুসটা থাকে বড়িটা, সেটা এটা আমি একদম শুকনো শুকনো করবো না, এই জুসি আচারটাই রাখবো। এগুলো কিন্তু বড়ই, এটা খেতে অসম্ভব মজা। এই গলানো আচারটা যারা এইভাবে করে খেয়েছেন তারা তো জানেনই, টেস্ট করেছে, অসম্ভব মজা হয়েছে। নিজে করেছি সেজন্য বলছি না, সত্যি বলছি, খুব মজা হয়েছে। আমাদের আচারটা একদম রেডি। আমি এখন চুলাটা অফ করে দেব। অসম্ভব মজার এইভাবে বড়ি আচারটা করলে। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, সত্যি বলছি পুরোটাই বড়ই, এর যে জুসটা, এর যে মানে মাখো মাখো ভাবটা, এই পুরোটাই বড়ই। আমি তো পার্সোনালি প্রেফার করি, আমি অনেক ধরনের বড়ি আচারই খাই, কিন্তু এটাই পার্সোনালি প্রেফার করি, খুব আমার কাছে ভালো লাগে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি এভাবে বাসায় করে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সময় নিয়ে যারা এতক্ষণ এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।